একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় হাঁটতেছিলেন। এখন হাঁটতে হাঁটতে তিনি দেখতে পাইলেন এক বৃদ্ধ মহিলা রাস্তায় একটা খেজুরের গাছ লাগাচ্ছে। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন, হে মা, আপনি এই চারা রোপণ করছেন কেন? তখন সেই বৃদ্ধ মহিলা উত্তর দিল, হে রাসূলুল্লাহ, আমি চাই এই গাছটা একদিন বড় হোক, এখান থেকে ফল হবে, সেই ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। তখন আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো গাছ লাগায় এবং মানুষ ও প্রাণীর যদি তার থেকে উপকৃত হয়, তবে এটি তার জন্য সদগায়ে জারিয়া হয়ে যায়। এটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1378। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন এই কথাটি বৃদ্ধ শুনলেন, তখন তার মুখটি আনন্দে ভরে উঠলেন। এই তো আর কিছুদিন পর বর্ষা চলে আসবে। আমাদের এই বর্ষায় আমরা যাতে বেশি বেশি গাছ লাগাই। একটা গাছ লাগানো, আপনি বুঝতেছেন, একটা সাদগায়ে জারিয়ার মতো। সেই গাছটা বড় হবে, বড় হলে সেখান থেকে ফুল ফল, যেই ফুল ফল হবে এগুলা পাখি ভক্ষণ করবে, ফল যদি মানুষ ভক্ষণ করে, আপনি ভাই বসে থেকে সওয়াব ইনকাম করতে পারবেন। একটা গাছের কত উপকারিতা চিন্তা করেন। একটা গাছ কত, মানে কত শত অক্সিজেন সরবরাহ করে আমাদের এই প্রকৃতিতে। প্রকৃতিতে গাছের যে অবদান, এটা তো আপনি জানেন, এটা গাছের গুরুত্ব অনস্বীকার্য, খুবই প্রয়োজনীয়। কাজেই আমরা আগামীতে যে বর্ষা আসতেছে, এই বর্ষায় অন্তত আজকের এই ভিডিওটা দেখার পর আমরা মানে মনে মনে প্রণ করব, অন্তত একটা গাছ হলেও আমি এই বর্ষায় লাগাবো ইনশাআল্লাহ। কাজেই এই গল্প থেকে আমরা যদি শিক্ষা নিতে চাই, আমরা তিনটা জিনিস এখান থেকে শিক্ষা নিতে পারবো। সাদগায়ে জারিয়া এমন দান যা মৃত্যুর পরেও আমাদের আমলনামায় সওয়াব এনে দেয়। পরোপকার, অন্যের উপকার করা মানে নিজের জন্য সওয়াবের দ্বার খুলে দেওয়া। পরিশ্রম ও ধৈর্য, একজন মুসলিমকে ভবিষ্যতের কথা চিন্তা করে সে অনুযায়ী পরিশ্রম করতে হবে। আজকের গল্প থেকে আমরা তিনটা বিষয় জানলাম। তিনটা বিষয় চলার এবং মানার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।